হে গাইস, আবারও হাজির হলাম অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ম্যান বুবস অ্যান্ড গাইনোকোমিস্টার ভিডিও নিয়ে। তো গাইস, আপনারা জানেন আমি অনেকগুলো ভিডিও মেক করছি ম্যান বুবস অ্যান্ড গাইনোকোমিস্টার প্রবলেমের সলিউশন নিয়ে। তো সেই ভিডিওগুলোতে অনেকে আমাকে কমেন্ট করছে যে গাইনোকোমিস্টার এর সার্জারি করার পর আবার গাইনোকোমিস্টার হওয়ার চান্স আছে কি না। তো আজকের ভিডিওতে এই কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে আমি দিব। তো কোশ্চেনের অ্যান্সারটা আমি সহজ করে আপনাদেরকে বুঝিয়ে বলছি, প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি আনহেলদি লাইফস্টাইল লিড করেন সার্জারি করার পর, আনহেলদি ডায়েট ফলো করেন, নিজের মধ্যে কোনো অ্যাক্টিভিটিস না রাখেন, তাহলে আপনার আবার গাইনোকোমিস্টিয়ার প্রবলেম দেখা দিতে পারে। বাট আপনি যদি হেলদি লাইফস্টাইল লিড করেন, নিজের মধ্যে যদি একটা সচেতনতা নিজের মধ্যে রাখেন, আপনি যদি ওয়ার্কআউট করেন হালকা পাতলা, নিজেকে অ্যাক্টিভ রাখেন, তাহলে আপনার গাইনোকোমিস্টিয়ার প্রবলেম আর হবে না। তো আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকে আমি দেখছি যে তাদের গাইনোকোমিস্টিয়া হয় নাই, হয়েছে ম্যান বুবসের প্রবলেম, চেস্ট পেটের প্রবলেম, কিন্তু তারা গাইনোকোমিস্টিয়া মনে করে সার্জারিটা করে ফেলে। এটা কিন্তু সঠিক নয়। আপনার আগে শিওর হবেন যে আপনার গাইনোকোমিস্টিয়া হয়েছে নাকি ম্যান বুবস হয়েছে, দেন আপনারা সার্জারিটা করবেন। সার্জারি এটা সামান্য জিনিস না যে আপনি মন চাইলে করে ফেললেন, অনেক টাকার বিষয়, তার সাথে অনেক কিছু করতে হয়, অনেক বিষয় আছে এগুলার। তো আপনারা সার্জারি করলেই যে ভালো হয়ে গেল ঠিকটা না, আপনারা শিওর হবেন আগে যে আপনার এটা ম্যান বুবসের প্রবলেম নাকি গাইনোকোমিস্টিয়ার প্রবলেম। তো ম্যান বুবসের প্রবলেম এবং গাইনোকোমিস্টিয়ার প্রবলেম কীভাবে শিওর হইতে হয় তা নিয়ে আমি অলরেডি ভিডিও মেক করছি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, আপনারা দেখে নেবেন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা আশা করি আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাটেড যে সাইনিং আউট।